শুধু ভালোবাসি তোমায়। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি মিষ্টি নেই মানে পুজো বন্ধ, পুজো হবে না। না না পিসিমণি, আপনি এরকম কথা বলবেন না। আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। কোথা থেকে আনবি মিষ্টি? বাজার থেকে। আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। তোর মনে হয় তুই 15 মিনিটের মধ্যে মিষ্টি নিয়ে আসতে পারবি? বল। মা, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? হাতে মাত্র 15 মিনিট। প্লিজ মা, আমাকে একটু সাহায্য করো প্লিজ। আমি জানতাম। তুই পারবি না, তাহলে এত বড় দায়িত্বটা নিয়েছিলি কেন? আন্টি, আরে যা সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করার অভ্যেস আছে সেটা ছাড়বে নাকি? আমি একটা কথা বুঝতে পারি না, সবার জীবনে অসুবিধা করে কি পাস বলতো তুই? হ্যাঁ, একটা সিম্প্যাথি গেইন করার জন্য তুই এটা করিস সেটা জানি, তুই তো হেরে যাস। না না, আমি হারবো না। আমি এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আসছি, তারপরে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার হবে আসল মজা। না তো 15 মিনিটের মধ্যে তুই মিষ্টি আনতে পারবি, না পুজোটা দিতে পারবি। তারপরে তারপরে মা করবে চিকির ওপর বর্ষণ, তারপর সোজা ওকে করবে আউট। তুই শুধু মজা দেখ, রেডি হয়ে যা। এতগুলো কাজ এত কম সময়ের মধ্যেও করে দিল। বাহ। কিন্তু ড্রামা কুইনটা গেল কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। হোক, হাসুক, তারপর একটা থ্যাংক ইউ বলে দেবো। রাম, রাম, দেখো এত ডাকছে শুনছেও না। হে ভগবান, আরে রাম কোথায় যাচ্ছে? চিকি ওকে ফোন করে বলে দেয়নি তো মিষ্টি আনার জন্য? যদি এরকম হয় যে রাম চিকিকে মিষ্টি আনতে হেল্প করছে, তাহলে তাহলে তো চিকি জিতে যাবে, আর আর এই করে আমার টেনশন হয়ে যাবে। না, সেটা আমি কখনোই হতে দেব না। সিয়া, তুই কেন এত চিন্তা করছিস? ওর তো এখন দোকানে পৌঁছতেই লাগবে 15 মিনিট। মিষ্টি আনবে কি করে, আর সেলিব্রেশনই বা করবে কি করে? আর যদিও ঠিক সময় পৌঁছে যায়, আমি আছি না, কিছু একটা গড়বড় করে দেব। মানে প্ল্যান এ যদি ফেল হয় তাহলে প্ল্যান বি অ্যাপ্লাই করব, কিন্তু যে কোনো প্রকারে ওকে মার কাছে বকা খাওয়াবো। হ্যাঁ, আমি তো সেটাই চাইছি। আরে আমি তো সেটাই চাইছি যে চিকি যেন প্রতি মুহূর্তে অপমানিত হয়, তাহলেই তো আমি আসল শান্তিটা পাবো।
আমাদেরকে অনেক দৌড় করেছিস। তুই কি ভেবেছিস আমাদের হাত থেকে পালিয়ে যাবি? তোকে আর তোর দিদিকে ব্যবস্থা করার নির্দেশ আছে আমাদের। ছাড়ো আমাকে, আমি তোমাদের সাথে যাব না। এই, ওর হাতে কি আছে দেখ তো। এই ছাড় ছাড় না, আমি দেব না। এটা আমার রাখি। ছাড় ছাড়। আরে এটা তো সামান্য রাখি। আমি তো ভাবলাম কোনো দামি জিনিস লুকিয়ে রেখেছো। আমাকে আমার রাখি দাও। এটা আমার দিদি দিয়েছে, দাও আমায়। এই, চুপ! ওইটাকে ফেল আর এটাকে তুলে নিয়ে চল। দিদি, দিদি, দিদি। এই চিকি হঠাৎ করে কিছুতে মাইন্ড করে না, কিন্তু তার সামনে যদি কোনো ছোট বাচ্চা কষ্ট পায় তাহলে সে খুব মাইন্ড করে। আমি মাইন্ড করব ম্যাডাম, যদি কেউ আমাদের কাছে নাক গলাতে আসে। আচ্ছা, এই চিকিকে ধমকি? মায়ের দীপ্তি, আজকে যদি তোদেরকে আমি মজা না দেখাই না, তাহলে আমার নামও চিকি নয়। তুমি আমাদের হুমকি দেবে? যাও যাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তার মানে তোরা চিকিকে ভয় পেয়ে গেলি? মানে তোরা শুধু বাচ্চা চুরি করতে জানিস, লড়তে নয়। রে, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, ভয় পেয়ে গেলি নাকি? তোরা এখনো চিনিসনি, সপ্তাহে 2 দিন করে আমি যুদ্ধ করা শিখি।
চোখে জল? এই নাও তোমার রাখি, একদম ঠিক আছে। আরে এবার তো কান্নাটা বন্ধ করো। আজ রাখি পূর্ণিমা, আর আমার ভাইয়ের চোখে জল দেখলে এই দিদি কি সহ্য করতে পারে? আমি আমার দিদির কাছে যাব। দিদি তাহলে তোমার দিদি কই? এখানে তো কেউ নেই। আর ওরা কে ছিল? তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? আমি জানি না আমাকে ওই লোকগুলো কোথায় নিয়ে যাচ্ছিল। তাহলে প্লিজ আমাকে আমার দিদির কাছে নিয়ে চলো। না না, তোমাকে প্লিজ বলার দরকার নেই, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু তোমার দিদি কোথায় আছে? জানি না। ঠিক আছে, তোমাকে আর কষ্ট পেতে হবে না, না হলে চিকিও কেঁদে ফেলবে। হাতে তো সময়ও নেই, তাহলে একে নিয়ে ওর বাড়িতে কি করে ছাড়বো? আর এ যদি নিজের বাড়ি না পৌঁছয়, তাহলে আমি সারা জীবন ধরে কাঁদবো। কি করব? আমার মনে হচ্ছে আমাকে এতে ইংলিশ মিডিয়াম হেল্প করবে। আচ্ছা, আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর আমি তোমার দিদিকে খুঁজবো। ঠিক আছে? দেখো, একটুও ভয় পেও না, আমি তোমার দিদি না, তাই জন্যই বলছি আমার ওপর ভরসা রাখো। এখন চলো যাই। আচ্ছা, তোমার নাম কি? আরিয়ান। আরিয়ান? বাহ, খুব সুন্দর নাম তো। হ্যাঁ, চলো এবার। এই বাচ্চা ছেলেটা খুব কষ্টে আছে। মা প্লিজ ওকেও দিদির সাথে দেখা করিয়ে দাও না। আর ওকে আমার মতো ভাগ্য একদমই দিও না প্লিজ। ওর দিদি কোথায় আছে কে জানে? আরিয়ান, আরিয়ান, কোথায় গেল? আমি তোকে এবার কোথায় খুঁজবো? আরিয়ান! 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 আমাদের কি ফলো করছিল? তার মানে আরিয়া নিশ্চয়ই আমাকে এদের থেকে বেঁচে আরিয়ানকে খুঁজতেই হবে। হে জগন্নাথ, প্লিজ আমাকে সাহায্য করো।
আপনার কিছু হয়নি তো? ঠিক আছেন তো আপনি? এক্সকিউজ মি, দেখুন আমি গাড়ি নিয়ে আসছিলাম থ্যাংক ইউ দাদা, আপনার জন্যই আমি আজকে বেঁচে গেলাম, না হলে আমি আজকে কিছুতেই বাঁচতে পারতাম না। মানে কার কথা বলছেন? অ্যাকচুয়ালি আমার আমার পিছনে কিছু গুন্ডা পড়ে গেছিল, তাই জন্য আমি তোমাকে দেখে ওরা এখানেও চলে এসেছে। এখন এখন আমি কি করব? রিল্যাক্স, ওকে রিল্যাক্স, আমি আছি তো। তুমি আমাকে দাদা বলে ডেকেছো, এই দাদাকে তো তার বোনের জন্য কিছু করতে দাও। দেখো অধৈর্য হয়ে না, এসো আমার গাড়িতে বসো, তোমার যেখানে যাওয়ার আমি তোমাকে নিয়ে গিয়ে ছেড়ে আসবো। এসো। তাহলে ডোন্ট ওয়ারি, বিলিভ মি, তোমার কোনো প্রবলেম হবে না। এসো গাড়িতে বসো, এসো। আসলে তোমার ভাই হঠাৎ হঠাৎ নয়, এইসব কিছু জেনে বুঝেই হচ্ছে। আমার নিজের জন্য একটু চিন্তা হচ্ছে না, আমার তো আরিয়ানকে নিয়ে চিন্তা হচ্ছে। ওকে, বাট প্লিজ তুমি এত কেঁদো না, কারণ আজ রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার দিনে কোনো বোনের চোখে জল একদমই ভাল লাগে না। প্লিজ কেঁদো না। তোমার এই দাদা তোমাকে কথা দিচ্ছে, তোমার আরিয়ানকে যেখান থেকেও খুঁজে এনে দেবে। ওকে? সত্যি চিকি খুব ভালো কাজ করেছে মা। আপনি যেমনটা চেয়েছিলেন চিকি ঠিক তাই করেছে। আমি ঠিক বললাম মা? সবকিছু ঠিক আছে মা, তাহলে দাদা কোথায় গেছে? ওকে তো কোথাও দেখা যাচ্ছে না। নিধি, তোর ভাই কি আর তোর ভাই আছে? সে বেচারা এখন স্বামী হয়ে গেছে, দিন রাত শুধু বউয়ের আঁচল ধরে বসে আছে। মাধবী, আজকাল তোমার মুখ বড্ড বেশি চলছে, তোমার মুখে লাগাম দাও। মা, তুমি আমার পুরো কথাটা না শুনেই আমার উপর রেগে যাচ্ছ। মা, আমি তোমাকে বলছি শোনো, আমি আমার নিজের চোখে দেখেছি চিকি বাইরে গেল আর তার পিছনে পিছনে রামও গেল। সিয়ার আমি ওকে আটকাতে গেলাম, শুনলো নাকি? আমাদেরকে ধাক্কা মেরে মুখের উপরে কথা বলে চলে গেল। হ্যাঁ মা, আমার তো মনে হয় চিকি আসলে চাই না আমাদের বাড়িতে রাখি পূর্ণিমা হোক আর নিধি রামের হাতে রাখি পড়া। আসলে মাধবী ও এরকমটা কেন করবে? কারণ শুভ কাজে বাধা দেওয়া ওর ছোট থেকে একটা অভ্যেস আছে। যে সম্পর্কের মূল্যই বোঝে না তার তো কোনো কিছুই যায় আসে না। আরে যার নিজেরই কেউ নেই সে ভাবছে সবাই যেন ওর মতনই অনাথ। হ্যাঁ, কোনো সম্পর্কের মূল্যই তো ও বোঝে না। ঠাকুমা, তুমি তো অ্যারেঞ্জমেন্ট করাতে সময় দিয়েছিলে, হ্যাঁ? সময় তো হয়ে গেল, কোথায় সেই মহারানী? দেখা পাচ্ছি না তো। হ্যাঁ, কোনো কাজ কিন্তু ঠিক মতো করে না, কখনোই করেনি। হ্যাঁ, আমার মনে হচ্ছে রাখি সেলিব্রেশনও আজকে ঠিক সময় শুরু হবে না। কে বললো হবে না?
সব কিছু ঠিক টাইমে হবে আর শুভ সময়ই হবে। ঠাকুমা আমাকে বিশ্বাসের সাথে এই কাজটা দিয়েছেন, মানে আমি কিভাবে পূরণ করব না? সব কাজ ঠিকঠাক ভাবে করেছি ঠাকুমা, একদম টিপিকে। টিপিকে মানে কি? সময় মতো করেছি। বেশি ফুটানি মারছে, বড় একটা কাজ করে চলে এলো তো। এই এই চিকি, এই বাচ্চাটাকে, একে কোথায় পেলি? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, এ হচ্ছে আরিয়ান। ওর দিদিকে খুঁজছে আর ও খুব কষ্টে আছে। আমার আরিয়ান নিশ্চয়ই আমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে। সে নিশ্চয়ই কিছু খায়নি, রাখিটা দেখেই নিশ্চয়ই কাঁদছে। আমি যতক্ষণ তার হাতে রাখি না বাঁধি না, সে কিচ্ছুটি খায় না। দেখো, তুমি চিন্তা করো না, তোমার ভাই আজকে তোমার হাতে রাখিও পরবে এবং তোমায় তোমার নিজের হাতে খাইয়ে দেবে। আমি আছি তো।